আসসালামু আলাইকুম। বিএনপি একটা জরুরি সংবাদ সম্মেলন করেছে। এটা খুবই অবাক করার মতন বিষয় যে তারা যে বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষ জানে না, গণমাধ্যম কর্মীরাও জানে কি না জানি না, কারণ পত্রিকায় এ নিয়ে কোনো লেখালেখি দেখি নাই। কিন্তু বিএনপি যেহেতু একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, তারা অনেক খবর রাখে, সেই কারণে তারা জরুরিভাবে একটা সংবাদ সম্মেলন করে তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে। সেটি হচ্ছে টেলিকম নীতিমালায় সরকার তড়িঘড়ি করে কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আবারও বলি, দেখেন, এই সরকারের কাজ হলো একটা ভালো নির্বাচন করে একটা নির্বাচিত সরকার যাতে কাজ শুরু করে, তারা তাদের মতন করে পলিসিগুলো এগোবে। কিন্তু দেখা যাচ্ছে যে না, এই সরকারই অনেক কিছুতে হাত দিচ্ছে। তার মধ্যে দেখেন ওই যে চট্টগ্রাম বন্দরের যেটা বলা হচ্ছে এখন নৌবাহিনী চালাবে 6 মাস, তারপরে বিদেশি ব্যবস্থাপনায় যাবে। এটা কেন দরকার হচ্ছে? কেন তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে? তারা তো অতি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার করবে। এই সরকার তো বলছে, তার কমিটমেন্ট ছিল যে শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট। তো নিজ নিজ পেশায় সন্তুষ্ট হলে এখন দেখা যায় যে তারা নীতিমালাতেও হাত দিচ্ছে। এইসব নীতিমালা করে একটা পার্মানেন্ট গভর্নমেন্ট, যার একটা সাংবিধানিক বৈধতা আছে। এই গভর্নমেন্ট 106 একটা রেফারেন্স, সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে চলছে, যার পক্ষে রাজনৈতিক দলগুলো সমর্থন ছিল। আর রেফারেন্স কিন্তু কোনো ভোটের সরকার না, নির্বাচন ভোট ছাড়া কোনো সরকারের একটা বৈধতা থাকে না, আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্যতা পায় না। কিন্তু দেখা যাচ্ছে বড় বড় কাজে হাত দিচ্ছে। এই যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। আরও দেখা যাচ্ছে খবরে, আমি আর এটা বললাম না, যে অনেক রকম লাইসেন্স ইতিমধ্যে নিয়েছেন, অথচ মানে সাধারণ মানুষ বা সার্বিকভাবে অনেকেই কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে পারছে না, অপেক্ষা করছে যে একটা নির্বাচিত সরকার আসুক, তখন তারা শুরু করবে। কিন্তু তারা কিন্তু এই সিস্টেমের মধ্যেই অনেক কিছু নিয়ে বসে আছে। এখানে এটা কার স্বার্থে? বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক এবং লাইসেন্স রিফর্ম পলিসি 2025 কার স্বার্থে? রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টি উপস্থাপন করেন। এর আগ পর্যন্ত কিন্তু আমরা জানি না। নিশ্চয়ই তারা দেখছে যে সরকার জরুরিভাবে তলে তলে কিছু করছে, সেই কারণে তারা তাড়াতাড়ি এই বিষয়ে তাদের অবস্থানটা তুলে ধরছে। এই নীতিমালার উদ্দেশ্য হলো লাইসেন্সিং পদ্ধতি সহজ করা, প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা এবং গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো, যা অবশ্যই ইতিবাচক একটি বিষয়। তবে খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় এতে কিছু গুরুতর সমস্যা আছে, যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। বিএনপির গঠনমূলক মনোভাব নিয়ে এই খসড়ার সম্ভাব্য দুর্বলতা, অস্পষ্টতা এবং বড় মোবাইল ফোন অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরছে, যা ছোট এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। তাহলে কি বলা যায় যে গ্রামীণ টেলিকমকে বিশেষ তারা সুবিধা পাবে এই ধরনের নীতিমালা যদি সরকার অনুমোদন করে? এখানে কিন্তু পরিষ্কার করা হয়নি, কিন্তু ইঙ্গিতটা আছে। আশঙ্কা প্রকাশ করে মির্জা ফখরুল আরও বলেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে এত গুরুত্বপূর্ণ একটি খাতে তড়িঘড়ি করে নীতিমালা প্রণয়ন গ্রহণযোগ্য নয়। একটি নীতিমালা তখনই সঠিক হয় যখন তা আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণের পর সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করে প্রণয়ন করা হয়। এই নীতিমালা কার্যকর করার আগে আর্থিক এবং সামাজিক বিশ্লেষণ এবং অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে চূড়ান্ত করতে হবে, নয়তো এটি দেশের টেলিকম খাতকে অসম প্রতিযোগিতা এবং আর্থিক বৈষম্যের পথে ঠেলে দেবে। খুব গুরুত্বপূর্ণ কথা দর্শক। তার মানে ডালমিকুস কালাহায় কিছু একটা ঘটতে যাচ্ছে, যেটা টের পেয়ে বিএনপি আগেভাগে তার প্রতিবাদ করছে বা বিরোধিতা করছে বা
তাদের উদ্বেগ সামনে নিয়ে আসছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।